হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলাকথা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের লীলাকথাটি আপনাদের খুবই ভালো লাগবে। তবে লীলাকথাটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন প্রত্যেক দিন ভগবানের নারীগোপালের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। বৃন্দাবনের ছোট্ট একটা গ্রামে এক সাধু বসবাস করতেন। সেই সাধু মহারাজের কয়েকজন শিষ্যও ছিল। সে সাধু মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন। তার কাছে ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর পিতলের বিগ্রহ। সেই বিগ্রহকে তিনি প্রত্যেক দিন স্নান করাতেন, তাকে ভোগ লাগাতেন, তাকে ভজন শোনাতেন এবং তিনি যখনই কোনো কাজকর্ম করতেন তখনই সবসময় ওনার মুখে শুধু কৃষ্ণ নামই থাকত। এই জন্য ভক্ত ছিলেন সেই সাধু মহারাজ। তিনি যে কোনো কাজ করতেন না কেন তার মুখে শুধু কৃষ্ণ নাম, শয়নের স্বপ্নে সব সময় শুধু কৃষ্ণ নাম ছাড়া তিনি আর কিছুই জানতেন না। এবং এই কৃষ্ণ নাম করতে করতে তার বেশিরভাগ সময় চোখে জল চলে আসতো। তিনি বৃন্দাবন ছেড়ে কোনো দিন কোথাও বাইরে যাননি, কিন্তু হঠাৎ একদিন তার একটা কাজ চলে আসে আর সেই কাজের জন্য তাকে যেতে হবে বাইরে। এই কাজের কথা জেনেই তিনি প্রচণ্ড দুঃখী হয়ে পড়লেন, কারণ সেই কাজটা না করলেও নয়, তাই থেকে যেতে হবে। তিনি বড় চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করবেন? তার কৃষ্ণকে ছেড়ে তিনি কি করে যাবেন? তাই সেই সাধু মহারাজের একজন প্রিয় শিষ্য ছিল, যাকে সে খুবই ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তাই তাকে ডেকে তিনি সমস্ত কথা খুলে বললেন যে আমাকে বৃন্দাবনের বাইরে যেতে হবে, কিন্তু আমি খুবই দুশ্চিন্তায় ভুগছি। তাহলে আমি যদি বাইরে যাই আমার কৃষ্ণকে কে সেবা যত্ন করবে? তাই আমি তোমাকে ডেকেছি। আমি চাই তুমি আমার কৃষ্ণের সেবা যত্ন করো, ঠিক যেমন করে আমি প্রত্যেক দিন ভগবানের স্নান, শৃঙ্গার, ভোগ লাগানো যাই করতাম তুমি সব কিছু করবে। তুমি পারবে এটা করতে? তোমার পরেই আমি একমাত্র ভরসা করি, আর অন্য কোনো শিষ্যদের উপর আমি অতটা ভরসা করতে পারি না। তাই তোমার কাছে অনুরোধ, তুমি আমার কৃষ্ণকে একটু দেখো। শিষ্য গুরুদেবের কথা শুনে অতি প্রসন্ন হলেন এবং বললেন, গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার কৃষ্ণকে খুব ভালোভাবে স্নান শৃঙ্গার করাবো, সেবা করাবো, ঠিক আপনার মতন করে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যান, আপনার কাজ সেরে তারপরে ফিরে আসুন। তাই গুরুদেব নিশ্চিন্ত মনে কৃষ্ণের দায়িত্ব শিষ্যকে দিয়ে উনি কাজ করতে বৃন্দাবন থেকে বাইরে বেরিয়ে আসেন। এইদিকে গুরুদেবের শিষ্য অতি খুশি, অতি প্রসন্ন, কারণ সে আজ তার গুরুদেবের সেবিত কৃষ্ণকে সেবা করার সুযোগ পেয়েছে। তাই সে নিজের মনে সে তাকে স্নান করায়, শৃঙ্গার করায় এবং তাকে ভোগ লাগায়। সেই শিষ্য স্নান করাতে করাতে দেখতে পেলেন সেই বিগ্রহের গায়ে অনেক নোংরা, অনেক ময়লা পড়ে আছে। তাহলে কি গুরুদেব এতদিন খেয়াল করেননি যে শ্রীকৃষ্ণের বিগ্রহে এত ময়লা পড়ে আছে? তাহলে আমি এক কাজ করি, আমি দোকান থেকে সার্ফ কিনে নিয়ে আসি এবং সেই সার্ফ দিয়ে বিগ্রহটিকে সুন্দর মেজে মেজে পরিষ্কার করে দিই। তাহলে গুরুদেব এসে দেখে খুবই খুশি হবেন। এই ভেবে শিষ্য দোকান থেকে সার্ফ কিনে নিয়ে আসেন এবং সেই সার্ফ দিয়ে সেই বিগ্রহকে ঘষে মেজে সুন্দর পরিষ্কার করে তোলেন। কিন্তু এতদিনের নোংরা পড়ে যাওয়াতে কিছুতেই পুরোপুরি পরিষ্কার হয়ে উঠছিল না বিগ্রহতে। তাই সে দুশ্চিন্তায় পড়ল এবং মনে মনে ভাবল, তাহলে এক কাজ করি, আমি দোকান থেকে একটা লোহার ব্রাশ কিনে নিয়ে আসি এবং সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে বিগ্রহ নিশ্চয়ই উজ্জ্বল হয়ে উঠবে। এই ভেবে সে আবার দোকান থেকে একটা লোহার ব্রাশ কিনে নিয়ে আসে এবং সেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে বিগ্রহকে একদম চকচক করে তুলছে। আর সে দেখে খুবই খুশি হচ্ছিল, কারণ গুরুদেব এসে যদি দেখে তার কৃষ্ণের বিগ্রহ এত সুন্দর করে তুলেছি, এত চকচক করে তুলেছি, তাহলে গুরুদেব অতি প্রসন্ন হবেন। এই ভেবে বিগ্রহকে তিনি সুন্দর করে স্নান টান করিয়ে তাকে আবার ভোগ নিবেদন করে শুয়ে পড়লেন। অপরদিকে গুরুদেব মহারাজ তিনি অন্য গ্রামে ছিলেন। সেখানে হঠাৎ করে তিনি রাত্রেবেলা স্বপ্নে দেখলেন যে তার শ্রীকৃষ্ণের বিগ্রহ তার সামনে প্রকট হয়েছেন এবং সে কাঁদো কাঁদোভাবে
তার দিকে চেয়ে আছে এবং দেখছে তার গালে, গায়ে, মুখে সব জায়গা লাল লাল রক্তের ছোপ ছোপ দাগ হয়ে আছে। গুরুদেব কিছুই বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ করে সেই কৃষ্ণের বিগ্রহ আবার অন্তর্ধান হয়ে যায়। সঙ্গে সঙ্গে গুরুদেবের ঘুমটাও ভেঙে যায়। সেই রাতে গুরুদেব আর ঘুমালেন না। কাউকে কিছু না বলে তিনি ফিরে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। এবং সেই রাত্রিবেলায় এসে তার শিষ্যর সঙ্গে তার দেখা হয়। শিষ্য দেখে অবাক, গুরুদেব আপনি এত রাত্রিবেলা, কি ব্যাপার, কি হয়েছে? তখন গুরুদেব পাগলের মতো তাকে বলতে লাগলো, আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণর কাছে আমাকে নিয়ে চলো এক্ষুনি। শিষ্য বলল, গুরুদেব ঠিক আছে, কৃষ্ণ তো মন্দিরে আছে, চলুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু কেন, কি হয়েছে বলুন? তখন গুরুদেব বলল, তুমি কি করেছো আমার কৃষ্ণর সঙ্গে বলো তো? তুমি কি করেছো? তুমি অনর্থ করে দিয়েছে, চলো দেখবে। এই বলে যখন তারা দুজনে মন্দিরের ভিতরে প্রবেশ করে, তখন সেই শিষ্য এবং গুরুদেব দেখতে পেল কৃষ্ণর মূর্তি সেখানে রয়েছে, কিন্তু তার কপাল দিয়ে, মাথা দিয়ে, পুরো শরীর থেকে রক্ত ঝরছে। গুরুদেব কাঁদতে কাঁদতে সেই বিগ্রহকে কোলে তুলে নিলেন। তখন গুরুদেব শিষ্যকে বলল, তুমি এটা কি করেছো? তুমি এটা করতে পারলে? এইভাবে লোহার ব্রাশ ঘষে ঘষে কাউকে পরিষ্কার করে? যদি কোনো মানুষকে লোহার ব্রাশ দিয়ে ঘষা হয় তাহলে তার কি অবস্থা হয় বলো তো? তুমি আমার কৃষ্ণকে এইভাবে লোহার ব্রাশ দিয়ে ঘষেছো। তুমি এই কৃষ্ণকে শুধু একটা বিগ্রহ বা মূর্তি ভেবেছো, কিন্তু এর যে প্রাণ আছে সেটা তুমি জানো না। সঙ্গে সঙ্গে শিষ্য গুরুদেবের পায়ের উপরে পড়ে ক্ষমা চাইতে লাগেন, গুরুদেব আমি বুঝতে পারিনি যে এরকমটা হবে, আমি শুধু একে একটা মূর্তি বা বিগ্রহই ভেবেছিলাম, কিন্তু এর ভিতরেও যে প্রাণ থাকে সেটা আমি সত্যি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। তারপর গুরুদেব সেই বিগ্রহ শ্রীকৃষ্ণের কাছে বারবার ক্ষমা চাইতে লাগলেন আর বলতে লাগলেন, তোমাকে কারো কাছে দিয়ে যাওয়া আমার মোটেও উচিত হয়নি, আমাকে তুমি ক্ষমা করে দাও ভগবান। এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন এবং তার গায়ে মলম লাগাতে লাগলেন। তাহলে দেখুন কতটা ভক্তি থাকলে ভক্তের মনে এরকম প্রেম আসে। আর আপনারা এটাও ভাবুন কতটা ভক্তি বিশ্বাস হলে সেই ভগবানও আর থাকতে পারেন না দূরে, তিনি মূর্তির ভিতরেই এসে আবির্ভাব হন। তাই আপনারা যারা গোপালের বিগ্রহ বাড়িতে রাখেন তারা কখনোই এই ভুলগুলি করবেন না। কখনোই ব্রাশ দিয়ে, সার্ফ দিয়ে তাকে ঘষে ঘষে পরিষ্কার করবেন না, কারণ মূর্তির ভিতরেই ভগবান সবসময় বিদ্যমান থাকেন। এবারে আপনারাই বলুন তো আজকের লীলা কথাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। তার সঙ্গে আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অথবা অ্যাবাউট সেকশানে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে, আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠিয়ে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে, আপনার নারীগোপালের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।